বলুন, নামাজ ছাড়া কোনো গতি। নামাজকে এত হালকা মনে করে নিয়েছি আমরা, অথচ আমার নবীর কাছে একজন সাহাবী রাসূল উপস্থিত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর নবী গো, আমার বাড়িতে একটার পরে একটা বিপদ লেগে আছে। নবী, আমাকে একটা কোনো আমল শিখিয়ে দেন, যেই আমলটা করলে আমার বাড়ির বিপদগুলো কেটে যাবে, একটার পরে একটা আর বিপদ হবে না, বিপদ মুক্ত হতে পারবো। ভাইয়েরা আমার, আমার নবী বলতে পারতেন এই সূরা পড়ো অথবা এই দোয়া পাঠ করো, কিন্তু না রে মুমিন, আমার নবী তা বললেন না। বরঞ্চ আমার নবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী বলো দেখি তোমার বাড়িটা কোন জায়গায়? ওই সাহাবী ইয়া রাসূল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িটা হলো রাস্তার অমুক জায়গায় চৌরঙ্গিতে। আমার নবী বলতে লাগলেন, সাহাবী তাহলে এক কাজ করো, যাও যাও। বলল নবী কি করব? আমার নবী বলতে লাগলেন, কোনো আমলের প্রয়োজন নাই, তোমার যে সদর গেটটা আছে ওই মেন গেটে একটা পর্দা টেঙ্গে দাও। জোরে বলুন, কি করো? ওই সদর গেটে, মেন গেটে একটা পর্দা ঝুলিয়ে দাও, পর্দা লাগিয়ে দাও, কাপড়া ঝুলিয়ে দাও। সাহাবী রাসূল হতভম্ব হলেন, আমার বাড়িতে বিপদ লেগে আছে, একটার পরে একটা বিপদ, তার সলিউশন নবী আমার বলছেন যে পর্দা টেঙ্গে দিতে হবে। কি ব্যাপার, এখান থেকে কি হবে? পরক্ষণে সাহাবী রাসূল যখন জিজ্ঞাসা করছে, হুজুর এই আমলটি করতে বললেন, কারণটা কি? আমার নবী বলছেন, হ্যাঁ সাহাবী, তোমার জানা নাই, যেহেতু তোমার বাড়িটা রাস্তার সদর গেটে, কি বলে, রাস্তার সামনে, রাস্তার ধারে, ওই রাস্তা দিয়ে কত বেনামাজির দল ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, আর ওই বেনামাজিদের বদনজর তোমার চোখে, তোমার বাড়িতে লেগে যাওয়ার জন্য তোমার বাড়িতে একটার পরে একটা বিপদ লেগে আছে। জোরে বলুন, বেনামাজিদের বদনজর তোমার বাড়িতে পড়েছে বলে তোমার বাড়িতে একটার পরে একটা বিপদ লেগে আছে, যার জন্য যাও তোমার বাড়িতে ওই সদর গেটে একটা পর্দা লাগাইয়া দাও। যদি পর্দা লাগিয়ে দাও তাহলে বেনামাজির বদনজর থেকে তোমার বাড়িটা হেফাজত হয়ে যাবে, আর এই বেনামাজিদের বদনজরের লাগা থেকে বাঁচার কারণে তোমার বাড়ির একটার পরে একটা বিপদ দূর হয়ে যাবে। জোরে বলুন, চিন্তা করতে পারেন, বেনামাজির বদনজরে যদি বাড়িতে একটার পরে একটা বিপদ হতে পারে, তাহলে যেই বাড়িতে বাপ নামাজ পড়ে না, যেই বাড়িতে মা নামাজ পড়ে না, যেই বাড়িতে স্বামী নামাজ পড়ে না, যেই বাড়িতে স্ত্রী নামাজ পড়ে না, যেই বাড়িতে ছেলে নামাজ পড়ে না, যেই বাড়িতে আপনার মেয়ে নামাজ পড়ে না, বলেন সেই বাড়িতে কি করে সুখ হতে পারে? সুখ হতে পারবে? টাকা থাকলে সুখ হয় না, টাকা থাকলে সুখ হয়। বহু সুখীকে দেখলাম যখন টাকা পয়সা ছিল না, মিষ্টি খাওয়ার জন্য খালি টপ টপ করে মুখ দিয়ে রস পড়তো। যদি টাকা থাকতো আজকে এই রসগোল্লাটা খেতাম, আর যদি টাকা থাকতো আজকে বিরিয়ানি খেতাম, পোলা খেতাম। আল্লাহ দিয়েছে, তিনতলা বাড়ি করেছে, টাকা রাখার জায়গা নাই, টাকা রাখার জায়গা নাই, টেবিল ভর্তি খাবার, টেবিল ভর্তি খাবার। মিষ্টিতে হাত লাগাইতে গিয়েছে তো ওখান থেকে লাল সিগন্যাল বাতি জ্বালাইছে, ডাক্তারের প্রেসক্রিপশন, খবরদার খবরদার মিষ্টিতে হাত লাগাবি না। কেন কেন? বললো 350 সুগার, খাইলেই মরণ, খাইলেই মরণ। যখন টাকা ছিল না তখন ওই মিষ্টি খাওয়ার জন্য টস টস করে রস পড়েছে মুখ থেকে। এখন টাকা রাখার জায়গা নাই, ইচ্ছা করে খেতে পারবে, যখন মন যেটা যাবে সেটা খেতে পারবে, কিন্তু ওই টেবিলে সিগন্যাল বাতি, কার? প্রেসক্রিপশন। খবরদার মিষ্টি খাইবি না, খাইলেই মরণ, চলবে না তো। বহুদিন ধরে খাসির মাংস খাইনি, বহু আশা ছিল, টাকাওয়ালা হলে খুব প্রতিদিন প্রতিদিন খাসির মাংস খাবো, বিরিয়ানি খাবো। ওখানে ডাক্তার সিগন্যাল বাতি দিয়েছে, খবরদার খাবি না, খাইলেই মরণ তোর, চরব জাতীয় কোনো খাবারই চলবে না। শান্তি খুঁজে পাওয়া যায় না টাকা দিয়ে, ভাবছি পয়সাওয়ালা হওয়া এটা একটা আলাদা কথা, আর শান্তি পাওয়া এটা একটা আলাদা কথা। শান্তি পয়সা দিয়ে পাওয়া যায়। বহু কোটিপতিকে দেখেছি সিগারেট না টানলে পায়খানাটাও ঠিক করে করতে পারে না,
সিগারেট টানবে তারপরে পায়খানা বার হবে। অনেক কোটিপতিকে দেখেছি পায়খানা তো এত সুন্দর বানিয়েছে,